জীবন সবসময় আমাদের চাওয়ার মতো চলে না। প্রত্যেকের জীবনেই একটা স্বপ্ন থাকে। কারো স্বপ্ন পূরণ হয়, আবার কারো স্বপ্ন হারিয়ে যায়। কিন্তু তার জন্য জীবন কিন্তু থেমে থাকে না। জীবন চলে তার নিজস্ব গতিতে। শুভ সকাল বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। দেখো, এই যে আমি গোবর দিয়ে মাটির চুলা লিপছি, এটা কিন্তু কখনোই আমার স্বপ্ন ছিল না, বা এটা আমি কখনোই চাইনি। কিন্তু মানুষের ভাগ্য বলে একটা কথা আছে। ভাগ্য যে কাকে কোথায় নিয়ে যাবে এটা আমরা কেউই বলতে পারি না। এই জীবনটাকেই বরং মেনে নিয়েছি, আর তাতেই বরং অনেক খুশি আছি। জীবনে না পাওয়ার হিসেবটা না করে কি কি পেয়েছি সেটা যদি একবার ভাবি, তাহলে না পাওয়ার যে কষ্টটা সেটা অনেকটাই কমে যায়। জীবনটাকে সুন্দর করতে গেলে যে সব কিছু জানতে হবে বা শিখে আসতে হবে এমনটা কিন্তু নয়। বাস্তবতা হচ্ছে বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান। আমার বাবার বাড়িতে কিন্তু মাটির ঘর, তারপরও কখনো আমাকে লেপতে হয়নি, কিন্তু এখন দেখো কতটা শিখে গেছি। আমাদের পরিবারটা ছিল 4 জনের, কিন্তু এখন যৌথ পরিবারে এসে পড়েছি। আমাদের বাড়ির পাশে যে কাকিরা, ওরা ছিল যৌথ পরিবার। ওদেরকে দেখতাম সবাই একসাথে কাজ করত, খাওয়া দাওয়া করত, খুব ভালো লাগতো দেখতে। তখন মনে হতো, ইস, ওরা কত মজা করে, একসাথে থাকে। এখন জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে হওয়ার পর বুঝেছি আসলেই জয়েন্ট ফ্যামিলিতে অনেক আনন্দ। আর এই জয়েন্ট ফ্যামিলিটা টিকে থাকার একমাত্র কারণ হলো স্যাক্রিফাইস মেন্টালিটি যদি সকলের থাকে, তাহলে কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকার আলাদাই একটা আনন্দ আছে। গল্প করতে করতে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। আমার ছোট যা সব কিছু কেটে আমাকে গুছিয়ে দিচ্ছে। আজ সকালে খুদ ভাত রান্না করব। আমাদের বাড়িতে খুদ ভাত হলে একটা পিকনিক মনে হয়। খুদ ভাত রান্না হলে খাওয়াটা একটু বেশিই হয়ে যায়। আর খুদ ভাতের সাথে থাকে নানান রকমের ভর্তা, আলু সিদ্ধ, ঢেঁড়স সিদ্ধ, বেগুন সিদ্ধ, এগুলো তো দিয়েছি। সেই সাথে থাকছে ঘাটকল ভর্তা আর লইট্টা শুটকি ভর্তা। শুটকিটাকে গরম জলে একটু ভিজিয়ে রাখছি, ঘাটকলটা টেলে নিয়েছি। এবার খুদ ভাতটা বসিয়ে দেব। খুদ ভাত কিন্তু কড়াইতেই বেশি ভালো লাগে। চালটা দিয়ে দিয়েছি, এবার জলটা হাত মেপে দিয়ে সব সিদ্ধগুলো একবারে বসিয়ে দেব। এই কড়াইটা অনেক বড়, পাশাপাশি দুটো কড়াই ধরছে না, যার জন্য একটা একটু বাঁকা করে দিয়েছি। আমরা যখন বাড়িতে সকলে আসি তখন এই কড়াইটাতে রান্না হয়। ঘাটকলটা নামিয়ে ভাতটা পাশের চুলায় দিয়ে এই চুলাইতে শুটকি বসিয়ে দিয়েছি। শুটকিটাকে আগে একটু সরিষার তেলে ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ, রসুন, মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে শুটকিটাকে দিয়ে দেব। আগে আমি শুটকি একদমই খেতাম না, কিন্তু প্রথমে চাপা শুটকি আমার একটা বৌদি খাওয়া শিখিয়েছে। তারপর থেকে এই লইট্টা শুটকিটাও খেয়েছি, বেশ ভালোই লাগে। শুটকিটা দেখো বসিয়ে দিয়েছি। মেজদি এসে বলল, ঘাটকলটা দাও, আমি বেটে দিচ্ছি। মেজদি ঘাটকলটা ভর্তা করে নিয়ে আসছে। এদিকে আমি ভাত রেডি করে সকলকে দিয়ে দিয়েছি। বাড়ির অন্যান্য সকলের খাওয়া শেষ, বাকি আছি আমরা 3 জা আর মেজদি। আমরাও এবার বসে পড়েছি। আজ তবে এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আরও অনেক গল্প হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।